दिल का मेरे टूट गई। সবকিছু রেডি হয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ সবকিছু রেডি। তোমরা আসিবা কও? আসিবা কহ না, আমরা চলে আসি আই। ও ঘটক মশাই, আসো আসো আসো। কই ছেলেগুলা? হ্যাঁ আরে আসো আসো। আমার সবকিছু রেডি বসো। একদম। ছেলে তিন আসো, তিন আসো। হ্যাঁ তাহলে তুই আগে খাবার গিলা নিয়ে আয়, আর টুম্পাক রেডি হবা কো, যা ফটাফট তেরে বসে। তাহলে রাস্তার কোনো অসুবিধা হয়নি তো? না না ভালোভাবেই আসি আই। মেয়ে কি শাড়ি পরে দেখবেন না চুড়িদার জামাইলা পরিয়ে দেখবেন? না মানে ওরকম কোনো ব্যাপার নাই, দেখলেই হল। আমরা তো জামা কাপড় দেখতে আসিনি, আমরা মেয়েটাকে দেখতে আসছি। আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারে নাই, ঠিক আছে। বাবা মুই আলু খাম। তুই ফের এখন আমারটাই কোন আলু খাবো? এমনি তো আলু হয়েছে। দেখা পাস না লোক আসিয়া, যা তুই না মাঠত যাই দুগরা যা। না আমার হুগলি সিদ্ধ আলু খাম। এখন দিয়ে ফের সিদ্ধ আলু কোনা পাবে? আই জুসাইকে জুস খা। না মুই সিদ্ধ আলু খাম। আলু সিদ্ধ করা হয়নি কেউ না, কাঁচা আলু থেউলাই খা যা। কই আলু? ছেঁচা করি এই কাঁচা আলু গিলা খাবে নাকি তে? হ্যাঁ আরে গাধা, ওলা কি খাওয়া যাবে? তুই যা মাঠত যা। সব কিছুতে এক্সপার্ট। আর আমার মেয়ে যার বাড়ি যাবে তার তো কপাল ফিরে যাবে, আর ধীরে ধীরে কোটিপতিও হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেলে বুঝি গেলি। এবার যখন তাহলে পছন্দ, তাহলে কথাবার্তা আজকে আগা যাও। কি কথাবার্তা আগাবা যাচ্ছেন? মানে আজকে আমরা একদম পাকাপাকি বেহার কথা কই যাওয়া যাচ্ছি। তা কইলে কি আর হবে? আমাকে তো তোমার বাড়ি ঘরলা দেখিবা হবে। হ্যাঁ ওটাই, আমার বেটিক বিহা দেবো তা আমাকেও দেখিবা হবে। যে বাড়িতে আমার বেটি সারা জীবন থাকবে সেই বাড়িটা যদি আমরা না দেখি তাহলে কেমন হবে তোমরাই কও। হ্যাঁ তা তো অবশ্য ঠিক। তা কালকে আসবো কই কি নাকি? হ্যাঁ হ্যাঁ কালকে তাহলে আসেন তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে আসি নাকি ঘটক বাবু? আচ্ছা ঠিক আছে তাহলে। দিব একটা ভাড়া চাই যাবো। কিসের ভাড়া? ধানের বস্তা আনবা হবে। ওলা ধানের বস্তা রস্তা আমি আনা পারবো না, ওলা যাব না রে। আচ্ছা দিবু, তুই তো ভাড়াটা মানুষ নি, চুলিস কি করি? কি করে চলুম? হ্যাঁ আচ্ছা কোচিং করতেই না বস। শুনবা বলু, মুই তো আজকে মোর ডেইলি রুটিনের ব্যাপারে কম, জিনা থাকি মুই ভালো রকমের এক্সট্রা আর্নিং করুম। মুই তো বেস্ট প্ল্যাটফর্ম বিনোর ব্যাপারে কুবা চাও, যেটা তুই প্লে স্টোর অ্যাপল স্টোর সব জায়গাতে পাই যাবো। ও আচ্ছা হ্যাঁ, আর তাছাড়া তুই যদি আমার ডেসক্রিপশনে লিংক থাকি ডাউনলোড করিস, তাহলে তুই পাই যাবো 10 লাখ টাকা ডেমো অ্যাকাউন্টে, যেখান থেকে তুই ট্রেডিং প্র্যাকটিস করে পারবো কোনো রকম টাকা ইনভেস্ট ছাড়াই। আচ্ছা এবার প্র্যাকটিসও করা যাবে? হ্যাঁ, আর দেখ মুই বিনোম অ্যাপস ওপেন করনু, এনাতে একটা গ্রাফ দেখা পাইস। এবার তোকে না প্রেডিক্ট করা হবে গ্রাফটা উপরে যা না নিচে যা। তো যদি প্রেডিকশন সঠিক হয় তাহলে তুই প্রফিট করা পারবো। এখন মই ডেমো অ্যাকাউন্ট থেকে রিয়েল অ্যাকাউন্টে চলে আসিনু। এখন মনে হচ্ছে মোর গ্রাফটা উপরে যাবে। এই যে মুই 4000 টাকা ইনভেস্ট করনু এবং উপরে ক্লিক করে এনে 5 সেকেন্ড অপেক্ষা করা হবে। এই যে মোর অনুমান ঠিক হয়ে গেলে মুই 7200 টাকা প্রফিট করনু। বাহ, তাহলে তো ভালো হয়। এবার তোর মনে প্রশ্ন আসে আবার এই জিতা টাকাটা মুই উইথড্রল করিম কিভাবে? হ্যাঁ কি করি? চিন্তা করার কোনো কারণ নাই, তোর ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই পেটিএম এর মাধ্যমে উইথড্রল করতে পারবো। বাহ ভালো সুবিধা। এবং ডিপোজিট করার জন্য এই অপশনগুলো আছে। এই দেখ মোর অ্যাকাউন্টে টাকা চলে আসিল। ও তাহলে তো ভালো সহজ। হ্যাঁ, আর তাছাড়া তুই যদি আমার প্রোমো কোড ব্যবহার করিস তাহলে তুই ফার্স্ট ডিপোজিটে ডবল বোনাস পাই যাবো। অর্থাৎ তুই যদি 1000 টাকা ডিপোজিট করিস তৎক্ষণাৎ তুই 2000 টাকা পাই যাবো। বাহ তাহলে তো ভালো হয়। আরে তোর মতন অনেক রিয়েল মানুষ আছে যারা প্রতিনিয়ত বিনামূল্যে থাকি রিয়েল ক্যাশ প্রফিট করে। তাহলে বন্ধুরা দেরি না করে আমার ডেসক্রিপশন কমেন্টে লিংক পিন করা আছে এবং আমার প্রোমো কোড ভাইন্স অবশ্যই ব্যবহার করিবে। তো এইখানে যাও রেজিস্টার করো, আর তোমার এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে অবশ্যই আমাকে শেয়ার করেন। আচ্ছা তুই তো জাম নাইস, তাহলে মুই কিনু। যা। আর দিব পিছামায় একটা বৌদি দাঁড়ায় ছিল, যাবো নাকি?
আসো আসো, হ্যাঁ আর এইখানে বাড়ি হয়। আচ্ছা, গুলি দেখা যা। হ্যাঁ, বাড়ি ভিতর মাখায় খুব ভালো তো। তাই? ও আসলেন, আসো 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 আসো, আসেন, কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। বিয়ে বসো। বেহাই কোয়ার কোনো দরকার নাই, বেহা হবে কিনা তার কোনো ঠিক নাই। এখন দাদাই কও। দাদা তাহলে বসো। এখন আমরা বসবো না, না তোমার বাথরুম কোন জায়গাতে আছে? ও পাকা আছে। আচ্ছা চলো। হ্যাঁ চলো। এটা হচ্ছে আমার টিবল। আর বাথরুম কোনা? বাথরুমটা ওদিক। সবাই একসঙ্গে হাঁকবেন নাকি তে? আমরা হাগিবা নাই, আমরা বাথরুমটা দেখিম। ও দেখিবেন। আচ্ছা বাথরুম। হ্যাঁ আইসো তাহলে। তোমাদের কি রান্নাঘর নাই? এটাই আমার রান্নাঘর। এত বড় রান্নাঘর, বিয়ের খাওয়া দাওয়া তো এমনিই পার হয়ে যাবে। আসে গেছে গেছে, চলে আস। বসো। আচ্ছা, তোমার টিবল, বাথরুম, রান্নাঘরের এইরকম অবস্থা? কেন সবাই তো ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। তো দেখো, স্নান, খাওয়া, হাগা, এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই, জানেন? ও আমরা তো জানি না। তোমরা তো জানিবা না। তোমার শুয়ার জায়গা এক জায়গা, হাগার জায়গা আর এক জায়গা, খাওয়ার জায়গা আর এক জায়গা, ফের বৃষ্টি হলে ভিজি ভিজি যাওয়া হবে বাথরুমত। এই বাড়িটার তো কোনো সুবিধাই নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসে কথাবার্তা কই। এনা তো আমার বেটির বিয়ে হবাই না, তাহলে বুসি ফের কি করিম? কেনে অন্তত চা বিস্কুট তো খাই যাও। এনা তো আমার বেটির বিয়ে হবা না, তাহলে চা বিস্কিট তো ফের খাই কি করিম? বাপ রে বাপ, কেমন মানুষ এমরা! একটুকু বসলোও না, আবার কিছু খেলেও না। এত আবার এদের অহংকার। তে অহংকার হবে না? আমার বেটি দেখতে সুন্দর। দেখো ঘটক বাবু, এই ছেলে বাড়ির লোকগুলা আমার বাড়িতে আসি মেয়েক দেখি খাই খাই যাবে, এই জিনিসটা আমার একদমই পছন্দ নাই। আমরা আগে যাবো ছেলের বাড়িতে, ছেলের বাড়ি ঘর দেখবো, সবকিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবে কুমো, কথাবার্তা হবে। বুঝা পাইছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকম যদি কোনো ছেলে বাড়ির লোক রাজি হয় তাহলে আমরা বেটি দেখাবো, নাহলে আমরা দেখাবো নাই। আমার দরকার নাই, আমার বেটি সুন্দর আছে, আমার আর কিছু দরকার নাই। আচ্ছা দেখাম আমরা খোঁজ পোজ যদি পাই। হ্যাঁ ঠিক আছে। আসো 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 আসলে আসো, দেখেন ভালো করে দেখেন। আসো আসো বসো। হ্যাঁ, বসিমো পরে আগে কাজলা ছাড়িনি। তোমার রান্নাঘরটা কোনাতে? আজ আজ ওটা হয়। আচ্ছা ঠিক আছে। দেখলেন? হ্যাঁ দেখি না। তো চলো বসো এখন। আচ্ছা বসিমো পরে। টিবল কোনা তোমার? ও টিবল? হ্যাঁ ওই তো টিবল। 12 দিন আছে। চলো চলো দেখাও। আসো আসো, এদিকে আসো। হ্যাঁ। আজ এটা টিবল? হ্যাঁ চানের জায়গা? হ্যাঁ, এনে চান করি আমরা। হ্যাঁ বিহানি, চলো ভিতরে বসো। বিহানি কবেন না, এখনো বিয়ে হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আচ্ছা বুঝি, তোমার বাথরুমটা কোনা, হাগার জায়গা? বাথরুম দেখবেন ফের এখন? হ্যাঁ। তো চলো আজ ওদিক। আসো আসো আসো। আচ্ছা এনে আমরা হাগি আর কি। ঠিক আছে, বন্ধ করো। কি ব্যাপার ঘটক বাবু, এলা কি মেয়ের বাড়ির লোক ছেলে দেখবার নিয়ে আসছিলেন না? পায়খানা বাথরুম পরিষ্কার করার লোক পায়খানা বাথরুম দেখে চলে গেল। আসো আসো বসো। হ্যাঁ কুচি, তোমার বাথরুম কোনা? বাথরুম এত এদিক। হে প্রভু হে প্রভু।
পেট ক্লিয়ার হল তো? হ্যাঁ একদম ক্লিয়ার। আচ্ছা বসো। এই তো এটা আমার বেটা। না মাথাটা ওঠাও তো। ওঠা বেটা ওঠা। তাহলে কি ছেলে পছন্দ হইল?